ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত মালদায়। মানিকচকের পর এবারে পশ্চিমনগরে। মালদার পশ্চিমনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কংগ্রেস কর্মীর নাম অরুণ মণ্ডল। পরিবার সূত্রে খবর, গত বুধবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং তার দলবল ওই কংগ্রেস কর্মীকে আটকে তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কংগ্রেস কর্মী। এই ঘটনায় আহত কংগ্রেস কর্মীর পরিবারের তরফে বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আহত কংগ্রেস কর্মীর মা বলেন, আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে টুটতে পারেনি। অন্য জানা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই জায়গায় পার্টির ব্যাপারে মেরেছে। বলছি কি অবস্থায় হয়ে আছে আপনার ছেলে? এখন খুব ওই জ্ঞান তো নাই। কি দিয়ে মেরেছিল? কি দিয়ে মেরেছে মনে হয় লাঠি হাইসা কি আছে ওর হাইতার পিস্তুল টিস্তুল সবই ছিল ওর কাছে, বোম টোম সবই ছিল। কে এই তরুণ ঘোষকে? তরুণ ঘোষ কে কোন দল করে? তৃণমূল। আপনারা? আমরা কংগ্রেস। কি মনে কংগ্রেস করেন বলি? হ্যাঁ, কংগ্রেস করছে, মার্চ ওই লেগে মারছে। এদিকে কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে। এ বিষয়ে মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলম জানান, আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তার স্বামী তিনি এই ঘটনাটা করেছেন। এই তৃণমূল পার্টির এটা বড় নীতি এবং সংস্কৃতি। সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে, এলাকার ডন হতে পারে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে, আমরা দেখেছি আরাবুলকে, আমরা দেখেছি মনিরুলকে। তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয়। এই কদিন আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে, এটাই আমরা লক্ষ্য করছি। এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। পাশাপাশি যাকে বলা হচ্ছে তিনি সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু। এটার সাথে রাজনৈতিক বিবাদে কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।